আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত 5। গুলি করে হত্যাকারীরা কিভাবে পালালো, প্রশ্ন হাদি ভাইয়ের। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেছেন সালাউদ্দিন আহমদ। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শাহিদ ও শহীদ ওসমান হাদি। সর্বশেষ জানাবো ইনকিলাব মঞ্চের 24 ঘন্টার আলটিমেটাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত 5। গাজা সিটির তোফাহ এলাকায় একটি স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা সন্দেহজনক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাই বার্তা সংস্থা এএফপি-কে বলেন, গাজা মার্টিয়ার স্কুলে অবস্থিত আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণের ফলে 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয় কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফা এলাকায় অবস্থিত। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ইউলো লাইট এর পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরেই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা ওই এলাকার হতাহতের দাবির বিষয়ে অবগত এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, অসংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যতটা সম্ভব ক্ষতি কমাতে কাজ করছি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার আওতায় ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের পূর্বে অবস্থান নিয়েছে। তবে অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতির নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছে, আর মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন ইসরায়েল ও হামাস উভয়ই প্রক্রিয়াটি বিলম্বিত করছে। গুলি করে হত্যাকারীরা কিভাবে পালালো, প্রশ্ন হাদি ভাইয়ের। রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কিভাবে পালিয়ে গেল, এই প্রশ্ন তুলেছেন শরীফ ওসমান হাদির ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির নামাজের জানাজায় আগে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। আবু বকর সিদ্দিক বলেন, 7 থেকে 8 দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? ওসমান হাদির হত্যাকারীদের বিচার যেন দ্রুত নিশ্চিত করা হয় সেই দাবিও জানান তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায় 5 থেকে 7 ঘন্টার মধ্যে তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার ভাই শহীদ হয়েছে, তারা শহীদি তামান্না ছিল, হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন। ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, আপনাদের কাছে আমি এই দিন কখনো ছাড়বো না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। 7 বা 8 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না, এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। তিনি বলেন, আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ ওসমান হাদি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন, কিভাবে এটি রক্ষা করতে হয়। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলেছেন সালাউদ্দিন আহমদ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার 20 ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনের লক্ষ্য জানাতে সমাবেশ হবে, সেখান থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেওয়া হবে। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার 20 ডিসেম্বর বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন।
পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ জানাজায় শরিক হন। দুপুর 2:30টার দিকে জানাজা শেষ হওয়ার পর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে নেওয়া হয়। শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নামে। সকাল 10টার দিকে মানিক মিয়া এভিনিউতে অপেক্ষমান ছাত্র জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। চীন থেকে আনা আর্চওয়ে গেট দিয়ে সারিবদ্ধভাবে হাজারো মানুষ প্লাজায় প্রবেশ করেন। দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবনের প্রাঙ্গণে জড়ো হন। এর আগে বেলা 11:15টার দিকে রাজশাহীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদির মরদেহর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সকাল 9:40 জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ মর্গে নেওয়া হয়। এই সময় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মরদেহের সঙ্গে ছিলেন হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা। শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ইনকিলাব মঞ্চের 24 ঘন্টার আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও দাফন শেষে জনসাধারণকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে হাদির উপর হামলাকারীকে গ্রেফতারে সপ্তাহব্যাপী কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে 24 ঘন্টার আলটিমেটামও দেওয়া হয়েছে। শনিবার 20 ডিসেম্বর জানাজার আগ মুহূর্তে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই আলটিমেটাম দেন। কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ায় আহ্বান জানিয়েছে জাবের। বলেন, ইনকিলাব মঞ্চ থেকে সব ধরনের সিদ্ধান্ত জানানো হবে। তিনি বলেন, 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি করেন তিনি। এর আগে হাদির জানাজায় বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। তিনি হাদির জন্য সকলের কাছে দোয়া চান। জাবেরের পর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এরপর বক্তব্য রাখেন ওসমান হাদির বড় ভাই এবং তিনি হাদির জানাজার নামাজে ইমামতি করেন। এদিন সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় তার লাশ। এদিকে এদিন ভোর হতেই হাদিকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই জড়ো হন হাসপাতাল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জানাজায় অংশ নিতে প্রধান উপদেষ্টা ছাড়াও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন। এর আগে গত বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। প্রসঙ্গত, গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।